শালা অফিসে কাজ পড়ে আছে, অনেক কাজ পড়ে আছে। কি করে যে কি করি ভেবেও পাচ্ছি না। কাজগুলো তো তুলতে হবে, নাহলে আবার মালিক এসে আবার খুব বকা দেবে আমাকে। এই যে মালিক, তুমি আমাকে কম্পিউটার চালানো শিখে দেবে, আমি তোমার মতন কম্পিউটার চালাবো। শোনো মালিক, তুমি যদি আমাকে কম্পিউটার চালানো শিখিয়ে দাও, তাহলে তোমার ঘরের এঁদুরগুলো সব আমি খেয়ে নেব। ও তাই নাকি? কি যে বলিস, তুই এখান থেকে চলে যা, আমার খুব ডিস্টার্ব হচ্ছে। তোকে আমি পরে শিখিয়ে দেবো কম্পিউটার চালানো। যা, তুই দেখ গে আমাদের ঘরে, দেখ গে আর এদুর আজকে, আগে ওগুলো সাফ করে আয়, তারপরে তোকে আমি শিখিয়ে দেবো। না মালিক, আগে আমি শিখবো, তারপরে ওই এঁদুরগুলো খেতে যাব। এই নিয়ে আমার 100টা এঁদুর খাওয়া হলো, আমার পেটে আর ধরবে না মালিক, অনেক পেট লোড হয়ে গেছে। ও তাই নাকি? তোর আবার ইঁদুর গুলাও খেয়ে আবার পেট ভরা হয়ে গেল। তাহলে এখন কি খাবি বল? আমাদের ঘরে তোর যে দুটো ইঁদুর ছিল, সেটাও তো বোধহয় ভয়ে পালিয়ে যাবে তোর ভয়ে। তাহলে এখন আর কি খাবি? আর আমি তো মাঠেও যাই না যে তোর জন্য আমি ঘাস এনে দেবো। তাহলে কি খাবি বল? তোর জন্য আমি কি আনবো? আর তুই কিন্তু আমাকে খুব জ্বালাচ্ছি, বুঝলি তো? তুই এত জ্বালাস না। এত জ্বালালে আমার মাথা খারাপ হয়ে যাবে। আর মাথা খারাপ হয়ে গেলে তখন তোকে দেখবে কে বল? তোকেও তো দেখতে হবে আমাকে, নাকি বল? আমি কত পরিশ্রম করি এই অফিসে এসে, তুই তো সবই দেখতে পাস। তবু আমাকে কেন জ্বালাস, ডিস্টার্ব করিস বল? তোমাকে জ্বালাবো না তো কি করবো বলো মালিক? তুমি তো আমাকে বিয়েও দিচ্ছে না। যদি বিয়ে দিতে, তার সাথে একটু পার্কে ঘুরতে যেতাম, একটু তার সাথে গল্প করতাম, টাইম পাস করতাম, তারও তো উপায় নেই। আমি কি করব বলো মালিক? আমার বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দাও মালিক। তুমি যদি আমার বিয়ে না দাও, তাহলে ওই কালুর বাড়ি একটা সাদা খরগোশ আছে, তার একটা খুব সুন্দর মিষ্টি মেয়ে আছে মালিক, তাকে নিয়ে কিন্তু আমি পালিয়ে যাব। তবে রে হারামজাদা, দাঁড়া দেখছি আমি তোকে। দাঁড়া, লাঠিটা নিয়ে আসি আমি। দেখি তো লাঠিটা কোথায় আছে, তারপরে তোর পিঠার ছাল তুলে দেবো আমি। হারামজাদা, তুই এতদিন এই চাল চেলেছিলি না? দাঁড়া, তোর শয়তানে আমি বেক করে দেবো এক্ষুনি। যা শালা, মালিককে বলে দিলাম, তাহলে তো এবার খরগোশটাকে নিয়ে আমি পালাতে পারবো না। তাহলে কি করব? মালিক, তোমার পায়ে ধরে বলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভুল হয়ে গেছে মালিক, ভুল হয়ে গেছে। যা এখান থেকে হারামজাদা, তোকে আমি আর বাড়িতে রাখবো না। তুই যা, ওই খরগোশটাকে নিয়ে পালিয়ে যা।